এই পৃথিবীতে তারাই সবচেয়ে বোকা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে না। যারা ঈমান এনেছে তাদের মধ্যে বোকা হচ্ছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। সালাত না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা নিশ্চিত। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের, নাকি? তারপরে যারা জাহান্নামে যাবে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না। চিন্তা করো না, এত কিছু জানার পরও তারা নামাজ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। চিন্তা করেন, বেনামাজি কাফের হয়ে যায়। চিন্তা করেন, তারপরও তার ঈমান এতটুকু কাঁপে না, বুক কাঁপে না যে তার নামাজ পড়তে হবে, আর না হয় জাহান্নামে যেতে হবে। সৌদি আরবে দেখবেন বেশিরভাগই মানুষ নামাজ পড়ে, কারণ তারা জানে আমি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই তাহলে আমি কাফের অবস্থায় থাকবো। অন্তত জান্নাতে যেতে হলে অন্তত মুসলিম হয়ে থাকতে হবে। তো চিন্তা করেন, মানুষ আসলে আমরা বাঙালি মনে করছি যে আসলে একবার ঈমান আনছি তো আর মনে নামাজ পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। চিন্তা করেন, তো যে ব্যক্তি এভাবে সালাত আদায় করবে না সেই ব্যক্তি জাহান্নামে যাবে নিশ্চিত। তো কাজেই বুদ্ধিমানের কাজ হলো আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত জান্নাত লাভ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।